আজকে আমি ফেসবুকের পাতায় ঢুকছি, হঠাৎ করে দেখলাম রিলস ভিডিও একটা আসলো। আমি দেখলাম বন্ধুরে, কতগুলা গাড়ির ভিতরে কতগুলা কঙ্কালের লাশ, কবর থেকে মনে হয় লাশগুলা তুলছে, শুধুমাত্র হাড্ডিগুলা বাজ বাজ হইয়া পরে পরে রয়েছে, সবগুলোর একটা গাতার মধ্যে ফালাইয়া কবর দিতেছে। আমি মনে মনে ভাবলাম, এই গোরস্থানের কবরে লাশটা পড়েছিল, এত সুন্দর চেহারা গেল কোথায়, এত সুন্দর বডির গোশতগুলা গেল কোথায়? এই জন্য যুবক ভাইরা, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য দেহ লইয়া বড়াই করো না, সন্তান নিয়ে বড়াই করো না, সম্পদ নিয়ে বড়াই করো না, ক্ষমতা নিয়ে বড়াই করো না। তোমার মতো আমার মতন মানুষই ছিল কিন্তু ফেরাউন। আমরা কিন্তু নবীর উম্মত, ফেরাউন নবী মানে নাই, কিন্তু ফেরাউনের টাকার অভাব ছিল না, ফেরাউনের দল বলের অপেক্ষা অভাব ছিল না, কিন্তু এই ফেরাউনের লাশ পিরামিডে আছে না নাই? যুবক, কি দিয়া বুঝাইতাম? মসজিদে গেলে দেখা যায় কোটিপতি যেই লাইনের মধ্যে দাঁড়ায়, রাস্তার ফকির সেই লাইনে দাঁড়ায়। আবার গোরস্থানে দেখা যায় কোটিপতি যেই মাটির করে শুয়ে আছে, আবার দেখবেন তাকায় দেখবেন রাস্তার একটা রিক্সাওয়ালা মারা গেলে সেই কবরের ভিতরে শুয়ে আছে। ঘরটা কি বিল্ডিং এর না মাটির ঘর? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি একটু মিস কল দিয়া বললাম, ভাই রে, বাবারে যদি বাঁশের জারের ছানি দাও, মনে রেখো তোমার জন্য সেই ছানি অপেক্ষা করতেছে। মনে রেখো, আপনার দাদাকে যদি আপনি কাফন লাগাইয়া দেন, মনে রাখবেন আপনার জন্য দোকানে কাপড় রেডি আছে। আপনার বাবারে যদি আপনি গরম পানি গরম জল কইরা দেন, মনে রাখবেন আপনার জন্য পানির অপেক্ষা করতেছি। মনে রাখুন, আপনার দাদারে হাজার মানুষ লিয়া জানাজার লাইন হয়েছে, আপনার জন্য সেই লাইন অপেক্ষা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাজরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই মুহূর্তে স্ট্রোক করে মরে যেতে পারি, এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি, এই মুহূর্তে কারেন্টে লাগা মরে যেতে পারি। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিককে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, প্রায় মাহফিলের মধ্যে শুধুমাত্র একটা কথাই বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কেউ আগে কেউ ছোটবেলায় কেউ বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়।